আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বর্তমানে কাজে এবং কথার দ্বারা বিশেষ করে বিভিন্ন রকম আপনার বিভ্রান্তমূলক শব্দ দ্বারা মার্কেটটা পড়ে যাচ্ছে বা মার্কেটে ঘুরে দাঁড়াতে পারতেছে না। 2 দিন ঘুরে দাঁড়ালেই বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু মার্কেটটা আবারও কিন্তু পড়ে যাচ্ছে। দেখেন, গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে রবিবারের পরে 3 দিন মার্কেটটা একটু ভালো ছিল, এরপরে বৃহস্পতিবার আবারও বড় ধরনের একটা পতন আমরা দেখলাম। আজকে রবিবারও কিন্তু আবার সেই রেড সানডে বা ব্ল্যাক সানডে যেটাই বলেন না কেন, সেটাই কিন্তু হয়েছে। এখন দেখেন এর কারণ, লেনদেনটা আবারও 300 কোটির নিচে। এর কারণটা কি? কারণ আসলে যারা দায়িত্বে আছে, বিশেষ করে আইসিবি চেয়ারম্যান সাহেব, তার কথা দ্বারা মার্কেট এত প্রভাবিত হচ্ছে, এত নেগেটিভ দিকে চলে যাচ্ছে। আমি কখনো দেখিনি কোনো আইসিবি চেয়ারম্যান এত কথা বলেছে, আমি কখনো দেখিনি ভাই। আইসিবির চেয়ারম্যান তিনি মার্কেটকে সাপোর্ট দিবে, মার্কেটের দ্বারা সাপোর্ট পাবে, কিন্তু এখন এইখানে সাপোর্ট না দিয়ে 3,000 টাকা পেয়েছে, বিনিয়োগকারীদের আশ্বস্ত না করে বরঞ্চ বিভিন্ন রকম কথা যে মার্কেট অনেক বেশি বাড়তে দেওয়া যাবে না, অনেক বেশি আবার মার্কেট টানা যেমন বাড়তে পারে টানা পড়তেও পারে, অথচ মার্কেট কোনোভাবেই টানা বাড়েনি। এই 4 মাসে একবারও টানা মার্কেট বাড়েনি। শুধু 4 মাসে নয়, এই 5 বছরের মধ্যে টানা কখনো মার্কেটের মুভমেন্ট আমরা দেখিনি, শুধু লুটপাট আর লুটপাট। সেই সময়ে তিনি এমন কথা বলতেছে যেটা মার্কেট টানা কমতেই পারে। তার মানে হলো যে তার কথার দ্বারা সবচেয়ে বেশি আস্থা হারাচ্ছে বিনিয়োগকারীরা আইসিবি চেয়ারম্যানের কথার দ্বারা। আর নিয়ন্ত্রণ সংস্থারও অনেক তাদের যে সিদ্ধান্তগুলো বিনিয়োগকারীদের জন্য মেকিং করার দরকার, এইগুলা যেমন বাইব্যাক আইন, এরপরে 30% বাধ্যতামূলক খুব শর্টলি আপনার শেয়ার হোল্ডিং কমপ্লিট করা, এই বিষয়গুলাও তারা যে দ্রুত করবে বা এইটাও হচ্ছে না, এইটাও কিন্তু আমরা দেখতেছি না। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, এখন বর্তমানে মার্কেটের সবচেয়ে ক্ষতিকর লোকটি হলো আবু আহমেদ সাহেব। তার কথার দ্বারা 2 দিন পর এক একটা কথা বলতেছে, মার্কেট প্রভাবিত হচ্ছে। তো এখন 3,000 কোটি টাকা, আপনি যদি বলেন যে 3,000 কোটি টাকা এখন পেয়েছে, মার্কেটের অবস্থা এখন কেমন থাকার দরকার? যদি হাতে না পায়, কেন এত লেট হচ্ছে লম্বা সময় ধরে, বা সামনে যদি পেয়ে থাকে কিভাবে সাপোর্ট দিবে? সবচেয়ে বড় কথা হলো এই লোকটা আশ্বস্ত করার দরকার ছিল। এই 3,000 কোটি টাকা পেল, সেটা নিয়ে দেয় বিনিয়োগকারীরা যেন আশ্বস্ত হতে পারতো, বিনিয়োগকারীরা যাতে করে আস্থা আনতে পারতো। সেই কাজটা না করে সে কী করলো? ডিরেক্ট এমন কথা বলা শুরু করলো যাতে করে বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলে, মার্কেটটা বা ডাউনে যায়। অতএব এই সকল লোকদেরকে আসলে এই সব দায়িত্ব থেকে সরাতে না পারলে আসলে মার্কেট বারবার এই ক্ষতির সম্মুখীন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।